হাওড়ার বাগনানে পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে দুজনের। জাতীয় সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে বালি বোঝাই লরি, পরপর গাড়িতে ধাক্কা লরির। কি ঘটেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু, বলতে পারবে সন্তু? যেটা জানা যাচ্ছে, বালিগঞ্জ ভারত সেবা সংঘের একটি মহারাজ সেবকদের গাড়ি কিন্তু তারা যে ভারত সেবা সংঘ থেকে কিন্তু মহিষাদলের উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু আনুমানিক ভোর 6টা নাগাদ বাগনার লাইগাড়ি হয়ে 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে 407 গাড়ি সেই গাড়িটি কিন্তু পাশের লেনে চলে যায় এবং সেই গাড়িতে কিন্তু পরপর বাড়ির লরি ও একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই কিন্তু এক মহারাজ ও সেবকের মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে এবং 5 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তার কিন্তু চিকিৎসা চলছে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা পুলিশ সূত্রের খবর, এই ভারত সেবা সংঘের যে গাড়িটি 407 সেটাই কিন্তু প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়, ফলে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সন্তু। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস থেকে স্বামীজিরা এবং কর্মীরা মহিষাদল আশ্রমে যাচ্ছিল বাসন্তী পুজো উপলক্ষে অ্যাডভান্স প্রস্তুতি নিতে। আচ্ছা, তা প্রতিমধ্যে লাইব্রেরি মোড়ের আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা, কল থাকলেও মেলে না জল। জানেন কোথায়? ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের বিনপুরে জলকষ্টে রীতিমতো ক্ষোভ। 2 বছর ধরে খাবার জলের সংকট, আর তাতেই রীতিমতো ভোগান্তি। জলকষ্টে প্রায় 400 পরিবার। কি অভিযোগ করছেন বাসিন্দারা, শোনাবো। জল আসছে না, আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না খাওয়া ধোয়া মাজা। ওই যে বাইরের থেকে মাঠে এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে সেইখান থেকে ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়, যখন তখন জন্য হয়। বাড়িতে বাড়িতে দেখছি তো কল বসেছে, এই কলে জল পড়ে না? পড়ে না তো, দিয়েছে শুধু পড়ে না। জল সব নষ্ট তো, আমাদের পাড়ায় কোনো করি নেই। একটা যদিও বসছি গো সাবমার্শাল, ঠিক আছে, হয়েছে গো, সেটা বন্ধ হয়ে গেছে। আর এই যে জলের ট্যাঙ্কি করেছে পিএইচি থেকে, কিন্তু কোনো কল আছে কি? পিএইচডি থেকে কোনো করি নেই তো আমাদের পাড়াতে। আর যে পাশে কল দিয়েছে ওখানে কি জল পড়ে না? না না না, আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। সেখানে 2 বছর ধরে খাওয়ার জলের সমস্যা, কল থাকলেও জল পড়ছে না। তাহলে কোথায় সমস্যা, কেন এই সমস্যায় পড়ছেন বাসিন্দারা? দেখো, মূলত যেটা জেলা পরিষদ জানাচ্ছে যে বারংবার এই জল যে প্রকল্প, মূলত পিএইচির তরফ থেকে এই জল প্রকল্প করা হচ্ছে, সেই জল প্রকল্পতে ঢিলেমি হচ্ছে, আর যার ফলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে। কারণ 2 বছর ধরে পিএইচি সেখানে জলের জন্য যে জল প্রকল্প তৈরি করেছে এবং বাড়িতে বাড়িতে যে নলকূপ বসিয়েছে, সেই নলকূপগুলোতে জল পড়ছে না, যা নিয়ে বারংবার স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে তারা জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিনপুরের এই দহিজড়ি এলাকায় প্রায় 500 পরিবার রয়েছে, সেই 500 পরিবার প্রতিনিয়ত জল সংকটে ভুগছে। আর এই গ্রীষ্মের দাবদাহে এই জল সংকট আরো চরমে যাচ্ছে, যার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের। কারণ স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসনকে বলেও সেই অর্থে, কারণ 2 বছর ধরে জলের যে প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জল পৌঁছচ্ছে না। কি জটিল সমস্যা রয়েছে তা নিয়ে বারংবার তারা প্রশাসনকে জানাচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের জেলা সভাধিপতি যিনি রয়েছেন জেলা পরিষদের, তিনি জানিয়েছেন যে একটি জটিলতা রয়েছে সেখানে, যে জল প্রকল্পের জন্য যে পিএইচির লোকেরা কাজ করছে তারা কোথাও ঢিলেমি করছে, সেই বিষয়টি তারা দেখছেন, কিন্তু কবে দেখা হবে। ধন্যবাদ রাজু। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। সাধারণ মানুষ যাতে জল ঠিকঠাক ভাবে পায়, আর যেখানে যেখানে এখন তো গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই আর না হলে ঠিকঠাক ওরা জল পাচ্ছে না, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা জলঙ্গির পরাশপুর। 20 বছর পরে এখানকার হাট ফিরল হাটে। বিএসএফ এর নজরদারি সরে গিয়েছে 0 পয়েন্টে, তাই আবার হাট চালু। হাট বসেছে রবিবারে, বসেছিল বুধবারও। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি, এখানকার পরাশপুর চরে প্রায় 20 বছর পর হাট ফিরল হাটে। আমাদের 20 বছর আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, বা 20 বছর আমাদের চরে ভাঙার পরে আমাদের চরে আসা হয়েছে। আমাদেরকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে বাজার করে আনতে হতো। গ্রামবাসীরা খুব খুশি, আমাদের এখানে হাটে হয়তো দূরে যেতে হচ্ছে না, আমাদেরকে ভাড়া লাগছে না আমাদের যেতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গির পরাশপুর চর। বছরের পর বছর ধরে এখানে বিএসএফ এর নজরদারি, এর জেরে সপ্তাহে 2 দিনের হাট বন্ধ হয়ে যায়। একাধিক গ্রামের বাসিন্দাদের বাজার করতে যেতে হতো দূরে জলঙ্গির বাজারে।
বিএসএফ এর কাছে জমা রাখতে হতো পরিচয়পত্র। গত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়েছে, তাই পরাশপুর চর থেকে বিএসএফ সরেছে জলঙ্গির আরেক জায়গায়, সীমান্তের আরো কাছে 0 পয়েন্টে। এই কারণেই পরাশপুর চরে ফিরল হাট প্রায় 20 বছর পরে। খুব অল্প সময়ের মধ্যে বিএসএফরা আমাদের বাড়ির পূর্ব দিকে মানে জিরো ল্যান্ডে এসেছে, সেদিন থেকে আমরা স্বাধীন। তো সেই মতোই আমরা একটা হাট করার চেষ্টা করেছি। আমরা এর আগে ওপারে যেতাম, রায়পাড়া গ্রামে যেতাম হাট করতে, এবার ওখানে যেতে ধরেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা, সেটা অতিক্রম করে যাওয়া। তাছাড়া আপনার বিএসএফ এর তো একটা হয়রানি ছিলই, সেটা থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, খুব ভালো আছে হাট, বেশি আমাদের সুবিধা হয়েছে, বেচা কেনা আমার খুব ভালো আছে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিষ্ণুপুরে মণ্ডল সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ। মণ্ডল 4 সভাপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। বিষ্ণুপুরে মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। মন্ডলকে মানছি না, সভাপতি দূর হটাও। তৃণমূলের সাথে জোটকারী মন্ডল সভাপতিকে মানছি না, মানবো না। সম্মান হানিকারী মন্ডল সভাপতি মানছি না, মানবো না। বিজেপি জিন্দাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, অভিযোগ উঠছে যে তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে নাকি, তো এই বিষয়ে বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? একদমই দেখো, বিজেপি নেতৃত্ব যেমনটা জানাচ্ছি, বিজেপি বৃহত্তর দল, এই ছোটখাটো সমস্যা হয়ে থাকে, এটা তাদের ইন্ধনের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, তাদের সঙ্গে কথা বলে সমস্যা মিটে যাবে, এমনটা কিন্তু মণ্ডল সভাপতি এবং বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। এছাড়াও তারা জানাচ্ছেন যে মণ্ডল সভাপতি যাদের নির্বাচন করা হয়েছে, তারা এই বছরই প্রথম নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, ভোটাভুটির মধ্য দিয়ে। অর্থাৎ যে সক্রিয় কর্মীরা রয়েছে তারাই মণ্ডল সভাপতি করেছে। সেখানে দাঁড়িয়ে মণ্ডল সভাপতিকে মানছি না, মানবো না বললে হবে না। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু বিক্ষুব্ধ যে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে বিষ্ণুপুর মণ্ডল রয়েছে, বিষ্ণুপুর 1 মণ্ডল, সেখানে যে মণ্ডল সভাপতি রয়েছে তার নিজের বুথে অর্থাৎ ভরাতে, সেখানেই একেবারে বৈঠক করে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে মণ্ডল সভাপতি হয়েছে, এই মণ্ডল সভাপতি নির্বাচনে তাদের ভুল হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হয়নি এবং তারা সেই মণ্ডল সভাপতি তৃণমূলের সঙ্গে আঘাত রয়েছে। পাশাপাশি তাদের দাবি যে মণ্ডল সভাপতি কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। অর্থাৎ এই মণ্ডল সভাপতি থাকলে আগামী দিনে দলের ক্ষতি হবে, 26-এর নির্বাচনে হেরে যাবে বিজেপি। যে কারণেই কিন্তু এই মণ্ডল সভাপতিকে মানছে না, মানবো না বলে একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্মী সমর্থকেরা। সমগ্র বিষয়টাকে নিয়ে কিন্তু কটাক্ষ করছে তৃণমূল, কারণ জানাচ্ছে যে বিজেপির অস্তিত্ব নেই বিষ্ণুপুরে। আগামী 26-এর নির্বাচনে তারা এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে যাবে, কারণ বারবার তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এসছে। তুমি জানো যে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে যে মণ্ডল সভাপতি তার লিস্ট প্রকাশ্যে এসছে, তার পরের দিনই বিষ্ণুপুরের 4 নম্বর মণ্ডলের বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে পোস্টার করেছিল। এদিন আবার মণ্ডল 1-এর বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে সমাবেশে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। বেশ, ধন্যবাদ। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই মণ্ডল সভাপতি, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল, আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে, কিন্তু এগুলো কোনো ব্যাপার না। এগুলো আমরা দলীয়ভাবে যারা এইসব সমস্যার সৃষ্টি করছেন, আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।